হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যেহেতু লং বল কাউন্টারের লিঙ্ক আপ প্লে একটা কোচ এসেছে, তাই আর দেরি করতে পারলাম না। সাথে সাথে কিন্তু লিঙ্ক আপ ম্যানেজার কোচটি কিন্তু নিয়ে নিলাম, আর দু একবার আর কিছু চিন্তা ভাবনা করলাম না। তো যাই হোক, তো কোচের স্ট্যাটাসগুলো দেখতেছিলাম, ডিফেন্সিভ অ্যান্সার এবং ফিনিশিং এক করে বাড়ে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর যেহেতু এটা ডিএমএফ থেকে একবারে সিএফ পর্যন্ত লং বল পাস, আমার কিন্তু সেই প্রাচীনকালের একটা খেলার কথা কিন্তু মনে পড়ে গেল। অনেকেই হয়তো যে ফ্লাইং পাসে খেলতেন একটা সময়। তো নিয়ে নিলাম কোচটি ফাইনালি 750 পয়েন্ট দিয়ে। তো আমার পয়েন্ট ছিল প্রায় 1600 সামথিং প্লাস। আমি কিন্তু নিয়ে নিলাম। এখন আমাদের নেওয়ার কাজ শেষ। এখন আমরা গেম প্ল্যানে যাব। গেম প্ল্যানে যাওয়ার পরে আমরা সিলেক্ট করবো। এখন যে কোচটি আছে এই কোচটির জায়গায় চেঞ্জ করে আমি স্কোয়াডে নিয়ে আসবো। এই কোচটা আসার পর আমার একটা আফসোস হইতেছে যে আমি আসলে আগে জোসে মরিনোকে নিয়ে একটা ভুল করছিলাম। এখন আগে জোসে মরিনোকে হয়তো সবসময় বেঞ্চ গরম করতে হবে। এখন আমার পার্মানেন্ট কিন্তু এই লং বল কাউন্টারে এই কোচটি আমি খেলাবো। তো যাই হোক, তো চেঞ্জ করে নিলাম। এখন আমাদের কাজ হলো এই কোচের সাথে যে দুইটা প্লেয়ারকে সামঞ্জস্য রাখতে হবে। তো আমার তো ওইরকম কোনো সিএমএফ নাই। তো আমার কাছে আছে ডেভিড বেকহাম। তো আমরা ডেভিড বেকহামকে আমরা নিয়ে আসবো। তো ডেভিড বেকহামকে একটা সময় আমরা যাইয়া নিয়ে আসলাম স্কোয়াডে। আমাদের নেক্সট কাজ হলো ওকে সেট করা সেন্টার ফরওয়ার্ডের সাথে। তো আমরা কিন্তু সেটা করব, লিঙ্ক আপটা প্লে করব। তো আমরা গেলাম, তো যাওয়ার পরে ডিএম কে সিলেক্ট করলাম। তারপরে আমরা ইতোকে রাখলাম কেম্যান হিসেবে। আমরা ইতোর উপরে দিয়ে দিলাম এখন সিএমএফ টু ডেভিড বেকহাম টু ইতো। ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে যদি আপনারা যদি এই কোর্সটির রিভিউ চান, তাহলে আমি আপনাদেরকে রিভিউ দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।